হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ঝিউ সাহা এবং সোনুর ভিডিও এসে গেছে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছো, আমি লেটে এলাম। তাতে কোনো অসুবিধা নেই। কারণ তোমরা দেখলেও আমারও তো কিছু মতামত আছে, তাই না? তো আমি গতকাল যে ভিডিওটা করেছিলাম ঝিউ সাহা এবং সোনুর ওই ছাদকাণ্ড নিয়ে, তো সেই ছাদকাণ্ডের ব্যাপারটা আজকে সোনু নিজে ক্লিয়ার করে দিয়েছে যে ওই দুজনের ছাদটা একই নয়। ঠিক আছে? এটা তো ক্লিয়ার ভাই, এটা ক্লিয়ার ভিশন। আরও একটা ছবি, আরেকটা তোমার কি বলবো, দুজনের ছাদের ভিশন তোমাদের আমি দিয়ে দেবো। তার থেকে আরও বুঝবে যে দুটো ছাদের মধ্যে ডিফারেন্সটা কোথায়। যদিও সোনু তার ভিডিওর মারফত পুরো ছাদটা ঘুরিয়ে দেখিয়েছে, তো আমিও আরেকটু ক্লিয়ারিটি দিয়ে দেবো যে তোমাদের ফটোর মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো সেটা কথা নয়। অবশেষে তোমার ঢেঁড়সও এসে ক্লিয়ার করে দিয়েছে যে এই ঝিউ সাহার তোমার যে ফ্ল্যাটটা, মানে যে ছাদে দাঁড়িয়ে নাচাগানা করছিল, তো সেই ফ্ল্যাটটা obviously হাওড়ায় নয়। সে যেখানেই হোক আমরা জানি না, হাওড়ায় নয়। কারণ এখন ঝিউ সাহা কোথায় আছে? না, হাওড়ায় রয়েছে। যেটা কিনা আমরা ভিডিও মারফত জানতে পেরেছি। তো ভিডিওয় যেটা দেখাবে বলবে, তো সেটা নিয়েই তো কথা বলব, তাই না? তো ঝিউ সাহা গেছে তার পিসি ঠাকুমার বাড়িতে। হ্যাঁ, তো সেখানে তার মাও গেছে আমরা দেখলাম, এবং সেখানের সব মেম্বারদের ও শেয়ার করলো। ভাই, সাহস আছে। নিজের ফ্যামিলি মেম্বার শেয়ার করছে। যদিও তার ব্লগিং চ্যানেল নয়, তার ঠিক আছে, সে দেখা কোনো ক্ষতি নেই। কিন্তু এতই যখন সাহস, এতই যখন তুমি খোলামেলা, এতই যখন তুমি ডেসপারেট, তো তোমার সিক্রেট রুমটা, মানে যেখান থেকে তুমি বেরিয়েছো বলে দাবি করছো, ঠিক আছে? কারণ আমরা তো জানি বেচুর বাড়িতে একটা সিক্রেট রুম আছে। তো তোমার ফ্ল্যাটেও যে একটা সিক্রেট রুম আছে তা তো আমার জানা নেই, তাই না? তো সেই জন্য বলছি, তোমার ফ্ল্যাটের সিক্রেট রুমের একটা রুম ট্যুর তো তুমি দিতে পারো। তোমার সিক্রেট কিচেনের একটা কিচেন ট্যুর তো দিতে পারো। এট লিস্ট টোটাল ফ্ল্যাটের ট্যুর তো বানতেই হয়। কারণ অসুবিধা কি? কারণ তুমি যে ছাদে রয়েছো, তো সেটা তো বেচুর বাড়ি নয়। এটা তো পরিষ্কার। ঠিক আছে? তুমি যে কোথাও আছো বা কেউ তোমায় কোথাও রেখেছে, এটা তো পরিষ্কার। কারণ তুমি যদি তোমার মার সঙ্গেই থাকবে বা হাওড়ায় থাকবে, তো obviously সেই রুম, কিচেন বা ছাদে থাকতে না। এটা তো পরিষ্কার। ঠিক আছে? আর তুমি যদি হাওড়ায় থাকবে, তো সোনুর থেকে দূরে থাকবে না। সোনু তোমায় obviously চিনে দেখে নেবে, তাই না? তো তুমি গেছো কোনো কাজে, তোমার পিসি ঠাকুমার বাড়িতে যেটা বললে। তারপর গেলে ঘুরতে, কোথায়? বইমেলায়। তো বইমেলার কিছু সিন তুমি শেয়ার করেছো, যেটা আমরা দেখেছি। কিন্তু আ সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে যে তোমার চ্যানেলে ইদানিংকাল বেশ গত ২-৩ দিন যাবৎ যাতে কিনা অন্য ভিডিওস আসছে, ব্যায়াম আসছে না কেন? বা কোনো ফিজিক্যাল ফিটনেস এর ভিডিও আসছে না কেন? Why? কারণ তোমাকে তো অনেকেই চ্যালেঞ্জ জানিয়েছে যে এই ব্যায়ামটাকে নিয়ে ভিডিও করো, ওই ব্যায়ামটাকে নিয়ে ভিডিও করো। একটা সোনুও বলেছে, ওদিকে ঢ্যাঁড়সও বলেছে। তা তোমার দিক থেকে সেরকমভাবে কোনো ভিডিও বা চ্যালেঞ্জিং কথা আসছে না কেন? উল্টে বলছো নিজের কান খুঁচিয়ে রক্ত বেরোচ্ছে। ওদিকে বেচুর ফোড়া ফেটে রক্ত বেরোচ্ছে। যার জন্য ওখানে তোমার ব্যান্ডেড লাগিয়েও ঘুরছে। এখন অবশ্য খোলা অবস্থায় ঘুরছে। কিন্তু তোমার কান থেকে যে ইয়ারবাডস ঢুকিয়ে যে খুঁচিয়ে তুমি রক্ত বার করলে, তো সেই জনিত কোনো আপডেট তারপরে আর পেলাম না। কিন্তু একই সঙ্গে দুজনের রক্তপাত হলো। এটা বুঝতে পারলাম, তাই না? আ তো যাই হোক, কেউ কানে আহত হচ্ছ, কেউ আম গালে আহত হচ্ছ, মানে ঠোঁটের কাছে আহত হচ্ছ। তো আহত তো হচ্ছ। কেউ কথা, মানে ঠোঁটের কাছে ফোড়া হওয়ার জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে। আর কেউ কানে আঘাত পেয়ে কালা হয়ে যাচ্ছে। এরম ব্যাপার। মানে কালার দশায় চলে যাওয়ার জোগাড় হচ্ছে। মানে বোবা কালা একটা ব্লগিং চ্যানেলের মতো শোনাচ্ছিল। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে, এইরকমভাবে যদি তোমরা বাচ্চাদের মতো বিহেভ করো, মানে কারোর দাড়ি থাকলেই তার ফোড়া হচ্ছে, তবু সে ফোড়া ফাটিয়ে দাড়ি কাটছে না। আর কেউ জানে কান খোঁচালে এরকম বিপদ হতে পারে। কারণ যে কিনা নিজের ফিটনেস ব্যাপারে এত সচেষ্ট বা এত কেয়ারিং, সে এইটুকু জানে না যে কানে খোঁচালে, কানে গিয়ে আমার পর্দায় গিয়ে আঘাত করলে সেখান দিয়ে আমার বিপদ ঘটতে পারে। তো সেই যে বিহেভ গুলো obviously সব বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে না? ছেলেমানুষি হয়ে যাচ্ছে। তো এইগুলোর জন্যই কি তোমার আম ভিডিও আসছে না? মানে ফিজিক্যাল ফিটনেস এ? কানে ব্যথার জন্য কি বডিতে ব্যথা হচ্ছে? মানে ব্যাপারটা কি? তো তুমি যেখানে রেগুলার বেসিস সকালে ওই খাও, সেই খাও। তোমার তো দেখলাম আ মসলার কৌটোগুলো বেশ আর্টিস্টিক, এবং তাতে সমস্ত নাম আ সেট করা, মানে সব মসলার নাম তোমার লিখে রাখা। তো সেইরকম জায়গায় তুমি থাকছো। তো তারপরে সেই জায়গা থেকে বেরিয়ে যখন তুমি অন্য জায়গায় যাচ্ছ, তো সেই ফেসিলিটি গুলো কি তুমি পাচ্ছ? বা সেইভাবেই কি লাইফটা তুমি লিড করছো? তো দেখলাম তুমি যে পিসির বাড়ি গেছো, মানে পিসি ঠাকুমার, সেখানে তুমি তোমার একটা ড্রেস নিয়ে গেছো, যেই ড্রেসটা পরে তোমার কিছু ওই সিক্রেট রুমে, তোমার সিক্রেট রুমে কিছু শর্টস, কিছু ভিডিও দেখেছিলাম।
তো সেই ড্রেসটা তুমি ক্যারি করে নিয়ে গেছো, তো বোঝা গেল ওই ড্রেসটা তুমি, ওটা তোমার নিজস্ব ড্রেস, যাই হোক, তো সেখানে ক্যারি করে নিয়ে গেছো, তার মানে তুমি ওখানে থাকবে, এখন থাকার জন্য গেছো। তো তুমি তো অলরেডি ক্লিয়ার করে দিলে যে আহ, তুমি কোনো কাজে গেছো, তো কাজটা নিশ্চয়ই অনেক দিনের, তো তার জন্যই তুমি সেখানে থাকতে গেছো। তা যাই হোক, দেখা যাবে ভবিষ্যতে কি হয়। তো এবার চলে আসি সোনুর কথায়। সোনু অবভিয়াসলি দর্শকদের উপর ক্ষিপ্ত, কারণ তারা সন্দেহ প্রকাশ করেছে সোনুর ছাদ নিয়ে। অবভিয়াসলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও অনেকে বলেছে দুজনের ছাদ এক, অর্থাৎ সোনুর কাছেই মনু রয়েছে, মানে হিউ সাহা রয়েছে, মানে দুজনের মিলিভগত মানে এই প্ল্যান বেচুকে ফাঁসাবার, এইভাবে সোনুকে দোষ দিয়েছে। তো সোনু গেছে রেগে, সোনু বলছে আমি এত তোমাদের প্রমাণ নিয়ে বোঝালাম যে আমাকে এইভাবে ঠকিয়েছে, আমাকে এইভাবে বিট্রে করেছে, আমি আমার 8 বছরের লিভ ইন পার্টনারকে পুরো মানে ওপেন করে তোমাদের সামনে রেখে দিলাম, তার বিরুদ্ধে বলতে গেলে একরকম বদনামি করলাম, তো তারপরেও তোমরা বলছো আমি ওর সঙ্গে থেকে একে ফাঁসাচ্ছি, মানে আমি এই দলে রয়েছি, এটা কি করে সম্ভব হয়? আমি নিজের কেচ্ছা নিজে ওড়াবো? স্বাভাবিক, এটা আমরা বলছি না, যারা বলছে তারা গল্প ঘোরাতে চাইছে, এটা বোঝো। এটা ক্লিয়ার করতে এসছো, ভালো করেছো, কারণ এই ক্লিয়ারেন্সটা দরকার ছিল। যারা এই মিথ্যে গল্পটা রটিয়ে নিজেদের ভিউয়ার্সদের বোকা বানাচ্ছিল, তো তাদের জন্য এই ভিডিওটা প্রয়োজন ছিল, যে যারা কিনা দুটো ছাদ এক করিয়ে দিচ্ছিল। মানে এরা তো সেই লেভেলের বুদ্ধিতে চলে, যেখানে কিনা এত সহজেই সব জিনিসটা সবাই এক করে দেবে। মানে সব জিনিসেই গোড়াপত্তন এরাই শুরু করে, এবার সব জিনিসের কনক্লুশন এরাই টানার চেষ্টা করে। মানে এদের একটাই মোটিভ, যে এরা যাকে ধরবে তাকে পুরো ওদের মতো ওদের কথা অনুযায়ী চলতে হবে। এবার সেই টপিকটা যদি ওদের এগেনস্টে যায়, বা ওরা সেটাকে কন্ট্রোল না করতে পারে, তখন সেটার বিরুদ্ধে সোচ্চার হয় কোনো কোনো সময়। তারপর ভাবে সোচ্চার করে তো লোক হাসিয়ে লাভ নেই, আবার জিনিসটাকে আমাদের ফরে এনে আমাদের মতো করে সাজাবার চেষ্টা করি। তো সেই চেষ্টাগুলোই এরা করে যাচ্ছে, তার জন্যই দুটো ছাদ এক করার চেষ্টা করছিল। কিন্তু ভাই, ছাদ এক করে কি হবে? ঘর তো এক কর, দুটো মানুষকে তো এক কর, দুটো মনকে তো এক কর, সেটা তো করতে পারবি না। কারণ কেউ কাউকে ছেড়ে অনেকটা এগিয়ে গেছে। কারণ দেখতে পাচ্ছিস তো, বেচুর মন এখন অন্যদিকে, কাটবো কাটবো বলছে অথচ কাটছে না। আবার এখন অন্য কিছু করব ভাবছে, নিজের জীবনটাকে চেঞ্জ করব ভাবছে, অন্য পথে নিজে বইবে ভাবছে। তো এইটুকুই তো কাফি, যে কেউ বেচুর জীবনে এসছে বা কেউ বেচুর নাম নিচ্ছে, তখন দুজনে কোথাও না কোথাও এক হয়েছে। যতই বেচু বলুক না কেন একে চিনি না ওকে জানি না, কিন্তু কখনো কি বলছে ভাই যে আমার নাম নিচ্ছ সে আমার নাম নেবে না, যে আমার নামে বলছো চ্যানেলটা গ্রো করবে, সে ভাই নিজের দমে গ্রো করো, আমার নাম নিয়ে গ্রো করো না? এটা কি বলছে বেচু? বলছে না কিন্তু। উল্টে কিন্তু সমস্ত জিনিসটা রসিয়ে রসিয়ে উপভোগ করছে। এবং হ্যাঁ, ঢ্যাঁড়স তো আজকে বলেই দিল, বেচুর কথাবার্তার মতো এচুর কথাবার্তা হয়ে যাচ্ছে, অর্থাৎ দুজনের কথাবার্তা সেম সেম, কুচভি একই রকম কথাবার্তা বলছে দুজনে। হ্যাঁ, এবং টোনিং, স্টাইলিং, ভিডিও সমস্ত সেম টু সেম। ভাই আলাদা হবে কি করে? কারণ বেচুই তো এচুর চ্যানেল চালালো, তৈরি করলো, গ্রো করার চেষ্টা করছে, কিন্তু বেচুর যা দম তাতে এচু কত দূর এগোবে? এচু কি জানে যে বেচুর চ্যানেলটা আসলে কে গ্রো করেছিল? বেচুর এই টাকার যে ভিত কে প্রথম স্থাপন করেছিল, এগুলো কি এচুর জানা আছে? যাই হোক, অনেকেই আছে না, বইয়ের ওপরের মলাটটাকে দেখেই ভাবে ভাই বইয়ের ভেতরে দারুণ গল্প আছে, সেই ভেবে বইটাকে কিনেই ফেলে। তারপরে যখন মলাট পাল্টে বই খুলে ভেতরে ক্রমশ পাতার পর পাতা উল্টোতে থাকে, ভাই ভাই পুরা বইয়ের গল্প বোগাস, এই বই আমি কেন কিনলাম? এইরকম হবে না তো? কারণ কারণ সাহা ঘুরতে গেছিল বই মেলায়, সেই বইয়ের গল্প বা বইয়ের উদাহরণ এই জন্যই আমার মাথায় এলো। ও মলাট দেখেই বই খুঁজছিল, দেখেছো তো? তার মানে চেহারাটা ওর কাছে ম্যাটার করে, এবং বাড়ির চেহারা, গাড়ির চেহারা, মালিকের চেহারা, এইগুলো ম্যাটার করে। এবার তার ইতিহাস কি আছে, তার ভিতরে কি আছে, এটা কিন্তু ঝিউ সাহার কাছে মোটেও ম্যাটার করে না। কারণ নিজের ইতিহাসই তো যেখানে কলঙ্কিত, তো অন্যের ইতিহাস জেনে ও কি করবে? এখন আমার বর্তমানটা আমার ফোকাসড হব, আর ফিউচারটা আমি আমার গুছিয়ে নেব। এইটা হলো আমার যদ্দূর মনে হয় এই এচুর মোটিভ। ঠিক আছে? কারণ ও বুঝে গেছে, এর আর যাই হোক ভাড়া বাড়িতে তো থাকে না, নিজের বাড়ি তো বটে। আরে আছে জমি, অন্তত চাষের জিনিস বা চাষ করার মতো জমি, অর্থাৎ ফলনশীল জমি, সেটা অনেকভাবে ইউজ করা যেতে পারে। বাড়ি আছে পুরনো, সেটাও অনেকভাবে ইউজ করা যেতে পারে। পারে কি পারে না, তাই না? অনেক কিছুই করতে পারে। তারপর সব থেকে বড় আছে বাড়িতে সব কর্মঠ কাজের লোক, তাদের দিয়েও অনেক কিছু কাজ করানো যেতে পারে। ভাবো, এরপরে এদের ওপর যদি কোনো পাওয়ারফুল ওমেন এসে ছড়ি ঘোরায়, তো এদের কি দশা হবে, আর ওই পাওয়ারফুল ওমেনের কি দশা হবে? ভাই এরকম দিন কি আসতে চলেছে বলে তোমাদের মনে হয়? আমার তো মনে হচ্ছে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়, সেই দিনটার জন্য আমরা অরিডলি ওয়েট করব। কারণ এচু কিন্তু খোলস চেঞ্জ করছে, মানে
এক জায়গায় থাকতে ভালোবাসছে না। এবার আস্তে, আস্তে ও বেরোতে চাইছে, ব্লগিং করতে চাইছে, ক্যামেরা ধরতে চাইছে, ক্যামেরার সামনে সবাইকে আনতে চাইছে, নিজের একটা পরিচিতি গড়ে তুলতে চাইছে। কারণ ও বুঝেছে যে ইন্টারেস্টিং কিছু আনতে হবে এবং হাটকে কিছু আনতে হবে এবং কন্ট্রোভার্সির পার্ট হয়ে উঠতে হবে। কারণ কন্ট্রোভার্সি জীবনে যত থাকবে ততই তুমি মানে ফেমাস হবে, তাই না? এটা কিন্তু ঠিক, যাই বলো। এই যে যতই তুমি এই কি বলে সিনেমা আর্টিস্ট বা যত রাজ্যের হিরো হিরোইনদের অ্যাক্ট্রেসদের অ্যাক্টরকে দেখো না কেন, এরা কিন্তু সবাই গসিপ চায়। কারণ গসিপ থাকলেই এদের নাম চারদিকে ছড়াবে। দেখবে যেসব অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিয়ে আমরা বিভিন্ন ম্যাগাজিনে পড়ি বা জানি বা তাদের নিউজ দেখি বা শুনি, তাদেরই কিন্তু চারপাশে চর্চা হয়। এবার যাদের চর্চা হয় না তাদের আমরা জানতেও পারি না, চিনতেও পারি না। তো এটাই হলো আসল ম্যাটার। সবাই চায় গসিপ, দ্যাট ইজ আমাদের ফিল্ডে হচ্ছে সমালোচনা বা কন্ট্রোভার্সি। তো কন্ট্রোভার্সি আমরা না করলে বা না করতে চাইলে কি হবে? আমাদের লোক পোক করবে বা আমাদের লোক টপিক দেবে যে তোমরা করো কন্ট্রোভার্সি। ভাই তোমরা কন্ট্রোভার্সি করে তোমরাও খাও, আমরাও খাই। এইটাই হয়েছে ব্যাপার। সেখানে আমরা নেগেটিভ করি, পজিটিভ করি। তো কার কি যায় আসে? কন্ট্রোভার্সি তো চাই। তো আমরাও বলি, আমরাও চাই। তোমরা দাও, আমরা করি। অসুবিধা কি আছে? কিন্তু তারপরেও যদি কেউ চোখ রাঙায়, না করা যাবে না, না এটা বলা যাবে না, না ওটা ধরা যাবে না, এরকম করলে কি চলে ভাই? তো যারা বলছে মানে শাসন করতে আসছে, তো যারা চাইছো কন্ট্রোভার্সি, তো তারাই গিয়ে তাদের ঠিক রাস্তায় নিয়ে আসো না কেন ভাই? আমরা তো আমাদের কাজ করছি। আমরা তো কারোর কাছে নাক গলাচ্ছি না। তো যারা আমাদের কাছে নাক গলাচ্ছে আর যারা আমাদের চাইছে, তারা নিজেদের মধ্যে ঠিকঠাক করে নাও যে ঠিক কি জিনিসটা হতে পারে। ঠিক আছে? তো ভিডিওটা আর বাড়াবো না। কারণ এই গসিপ তো চলবেই। আর এই ফাইটিং বা যেটাকেই বলো টাগ অফ ওয়ার হতেই থাকবে। তো জিউ সাহা এবং সোনু তাদের তাদের মতো ভিডিও করছে, মোটেও তারা এক জায়গায় নেই। আবার আমি ক্লিয়ার করে দিলাম আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে। এবার যারা ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে সেটা তাদের ম্যাটার, তাদের হেডেক। আমার এখানে বা আমাদের এখানে কিছু করার নেই। তো যারা আমাকে ভালোবাসছো, দেখতে ভালো লাগছে বা আমার কথা শুনতে ভালো লাগছে, তাদের উদ্দেশ্যে বলবো আমার ভিডিও দেখে বা শুনে তোমাদের যা মনে হয় তা আমার কমেন্টস বক্সে জানিও, লাইক শেয়ার করো। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার নেক্সট ভিডিও ওয়েট করবে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।